অযোধ্যাকাণ্ড। রাজা দশরথের বয়স প্রায় ৬০,০০০ বছর হইয়াছে। এত বছর বয়স হইলে কতখানি বুড়া হয় বুঝিতেই পারো। কাজেই তিনি এখন আর রাজ্যের কাজের জন্য আগের মতন পরিশ্রম করিতে পারেন না। আর রামও এতদিনে বিদ্যায়, বুদ্ধিতে, জোরে, সাহসে যত রকম গুণ হইতে পারে সকল গুণেই তাহাদের সকলের বড় হইয়া উঠিয়াছে। ইয়া দেখিয়া দশরথ একদিন মন্ত্রীদিগকে বলিলেন, আমি এখন বুড়ো হইয়াছি, আর কতদিনই বা বাঁচিব। তাই আমি মনে করিতেছি যে রামকে যুবরাজ করিয়া দিই। এই বলিয়া তিনি মন্ত্রী পাঠাইয়া দেশ বিদেশের সংবাদ দিলেন, আমি একটা মস্ত সভা করিব। খবর পাইয়া পৃথিবীর যত ভালো ভালো রাজা আর বড় লোক সকলে দশরথের সভায় আসিয়া উপস্থিত হইলেন। সেই সভায় দশরথ বলিলেন, দেখো, এতদিন আমি যতদূর পারিয়াছি রাজ্যের কাজ করিয়াছি। এখন আমার অনেক বয়স হইয়াছে, চুল পাকিয়া গিয়াছে, গায়ের জোর কমিয়া গিয়াছে। এই বুড়া বয়সে আমি রাজ্যের জন্য এত পরিশ্রম করিতে পারি না। আমার রাম এখন বড় হইয়াছে, আর তাহার গুণের কথা তোমরা সকলেই জানো। এজন্য আমি এখন তাহার হাতে রাজ্যের ভার দিতে চাইতেছি। তাহাতে তোমরা কি বলো? এ কথায় সকলে বলিল, মহারাজ, রামের গুণের কথা কি বলিব? পৃথিবীতে এমন আর নাই। দেশের লোক রামকে যে কত ভালোবাসে তাহা বলিয়া শেষ করা যায় না। আপনি রামকে যুবরাজ করিয়া দিন, দেখিয়া আমাদের চক্ষু জুড়াক। তখন দশরথ বলিলেন, সুন্দর চৈত্র মাস আসিতেছে, বনে ফুল ফুটিয়াছে, আপনারা শীঘ্র আয়োজন করুন। এই সুন্দর সময়ে রামকে যুবরাজ করিতে হইবে। একথা শুনিয়া সভার লোক এতই আনন্দিত হইল যে তাহাদের কোলাহলে সভাঘর ফাটে আর কি। দশরথের কথায় মন্ত্রী সুমন্ত্র তখনই রামকে লইয়া আসিলেন। দশরথ পরম আদরের সহিত তাহাকে কাছে বসাইয়া বলিলেন, বাবা, তোমার যেমন গুণ সকলে তোমাকে তেমনি ভালোবাসে। এখন তুমি যুবরাজ হও, তাহা দেখিয়া সকলে খুশি হোক। রামের যাহারা বন্ধু তাহারা শুনিবা মাত্র ছুটিয়া গিয়া কৌশল্যাকে খবর দিল। সে সংবাদে কৌশল্যা কিরূপ খুশি হইয়াছিলেন আর তাহাদিগকে কত পুরস্কার দিয়েছিলেন তাহা বুঝিতেই পারো। স্থির হইল যে পরদিনই রামকে যুবরাজ করা হইবে। সে সংবাদে অযোধ্যায় হুলুস্থুলু পড়িয়া গেল। অযোধ্যার লোকেরা মনের আনন্দে আর ঘরের ভিতরে না থাকতে পারিয়া পথে আসিয়া কোলাহল করিতে লাগিল। গাড়ি ঘোড়া লইয়া আর চলিবার জো রইল না। সকলের মুখে খালি রামের কথা। কেহ বলিতেছে, বা, মহারাজ কি ভালো কাজই করিলেন। কেহ বলিতেছে, মহারাজ চিরজীবী হন। রানী কইকেয়ীর একটা দাসী ছিল, তাহার নাম ছিল মন্থরা। কিন্তু তাহার পিঠে একটা মস্ত বড় পুঁচ ছিল বলিয়া সকলে তাহাকে কুজি বলিয়া ডাকিত। যেমন কদাকার চেহারা, তেমনি তাহার কুটিল মন ছিল। উহার ওই সমস্ত কুচটার ভিতরে বুঝি খালি হিংসা ছাড়া আর কিছুই ছিল না। কইকেয়ী এই দাসীটাকে বাপের বাড়ি হইতে আনিয়াছিলেন, কাজেই তাহাকে বড় আদর করিতেন। সকালবেলা লোকের কলরব শুনিয়া কুজি ছাদে উঠিয়া দেখিতে গেল কিসের গোলমাল। সেখানে গিয়া দেখিল যে রাস্তায় চন্দনের জল আর পদ্মের পাপড়ি ছড়ানো হইয়াছে, নিশান উড়িতেছে, আর চারিদিকে কেবল গান বাজনা আর কোলাহল শোনা যায়। ইহাতে কুজির মনে বড়ই ভাবনা উপস্থিত হল। উহার কাছেই একটি ঝি রেশমি কাপড় পরিয়া হাসি মুখে দাঁড়াইয়াছিল। কুজি তাহাকে জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, রামের মা কৌশল্যা কিসের জন্য লোককে এত টাকা দিতেছে? ও যে কৃপণ, তবু ও এমন করিয়া টাকা দিতেছে, ব্যাপারখানা কি? ঝি বলিল, কাল যে রাম যুবরাজ হইবেন। এই কথা শুনিয়া আর কি কুজি হিংসায় স্থির থাকিতে পারে? সে হিংসায় যে তার কুচ ফাটিয়া যায় নাই, ইহাই আশ্চর্য। ফাটিলে ভালোই ছিল। কইকেয়ী তখন শুইয়াছিলেন। কুজি সেখানে ছুটিয়া আসিয়া তাহাকে তাড়া
বড় যে শুইয়া আছো, দেখিতেছ না যে তোমার সর্বনাশ হইয়া গেল? শীঘ্র ওঠ। কুজির রাগ দেখিয়া কইকেয়ী আশ্চর্য হইয়া বলিলেন, কি হইয়াছে মন্থরা? আমার কোন বিপদ হইছে যে তুমি এত ব্যস্ত হয়ে গেছ? মন্থরা দাঁত মুখ খিঁচাইয়া বলিল, যাহাতে তোমার সর্বনাশ হয় তাহাই হইয়াছে। কাল মহারাজ রামকে যুবরাজ করিবেন। একথা শুনিয়া কইকেয়ীর এত আনন্দ হইল যে তিনি তখনই একখানা দামি গহনা কুজিকে পুরস্কার দিয়া ফেলিলেন। কুজি তাহা দূরে ফেলিয়া দিয়া কহিল, কি বোকা, এমন বিপদে পড়িয়াও আবার আমোদ করিতেছে। রাম রাজা হইলে ভরতের সর্বনাশ হইবে না বুঝি? আর তুমিও বুঝি তখন কৌশল্যা রানীর দাসী হইয়া থাকিবে না? কইকেয়ী বলিলেন, মন্থরা, রাম বড়ই ধার্মিক, আর তিনি যখন বড় ছেলে তখন তাহারই তো রাজ্য পাওয়া উচিত। রাম আমাকে যেমন যত্ন করেন, ভরতও